এখানটা থুকু মারলে তো আর আমি এখানটাকে বসে বসে একটি গান ধরি। জানি না কোথায় আছো তুমি কত দূরে, আর জীবনটা ফুলে আমার অগুনা গুন্দলে। ও পিয়া তুমি কোথায়? এই যে পিয়া থোকা আমি এখানে। আমার থালা ভালোবাসাকে তুই মজা খুলাবি না? হ্যাঁ তোর ভালোবাসা, তোর থালা এমন ভালোবাসা ঘরের হাত মুরগি গিলে হাত ব্যাগ শুনলে। অপমান ঘোল অপমান, আমি ঠেলবো না তোকে বলে। ওই অপমান তপমান ঠাল হাটকে জানিস কি বটে? হাটকে বটে ঠিক বাবার বিহাল ভোজ, তো ভোজ খাইতে যাবি নাই? হলে ভাই তুমি ঠিকই বলেছি, কালকে থিবো লাগতেলি ছিল ঠিক বাবার বিয়া, আজকে তো ভোজ দিবে কি? এখনই থালা আমি ভুলে গেলছিলি রে ভাই, ভোজটা ফাঁকান যাতি। আরে পুতু থাকতে টেনশন লিস না, সবাইকে খেয়াল করেন দিব। ভাগ্য তো তুমি থালা খেয়াল করেন দিলি রে, নালে কত মিষ্টি পাপড় পায়েস মাংস সব থালা আমি ফাঁকান যাতি। থালা খাবি কোন মিষ্টি পাপড় পায়েস কিছু কিছু পাবি না, মাংস টাংস খিচড়ি দিবে খিচড়ি। কেনে পাবো নাই? ভোজ গোল বলে কথা, আর মিষ্টি পাপড় পায়েস দিবে না এটা কোনো কথা? আরে ঠিক বাবার বিয়ায় ভোজে দে খিচড়ি দে, মাংস পাপড় পায়েস দেই নাই, খিচড়ি দে খিচড়ি। ও সেটা আগে বলবি তো, খিচড়িটাই পাঁচ থালা মারি দিব ওরকম নাই। না রে ভাই হ্যাঁ তুই পারবি, পাঁচ থালা কেনে তুই 10 থালা খাই দিতে পারবি, তোর সঙ্গ না পালাই বটে। ঠিক আছে তো আরে দাঁড়া ওগো কান যেতে না, খিচড়ি হলে দেখবি গোটা কুলি ঢোল বাজেম বাজেম বলে দিবে যে খিচড়ি হয়ে গেল, যে খাইতে তোলো সবাই জানিস, তুই আগেই মানে ওগো কান যা। তো হ্যাঁ রে পুতু, তো আমার বাবা যে ঠকালি তুলে গেলতে আর তুই বলতে কোনো খিচড়ি হয় নাই? আরে ভগলু তোর বাবা খিচড়ি খাইতে দেনে, খিচড়ি বানাতে গেলতে, তো খিচড়ি বানাকে মুখে লইতে আছে বল, কত কিছু কাটা, আলু কাটা, কপি কাটা, হলে এগুলো কম জিনিস কাটতে হবে তবে না খিচড়ি হবে, বল এমনি হয়ে যাবে? কথাটা কিন্তু তুই মন্দ বলি নাই, কিন্তু হালে যে অতনা নারকেল বাটি ছিল, নারকেল গিলাও তো দোকান দিবে। হলে সব নারকেলে দিয়ে দিবে, একটিও লাগবে নাই। ও তেলি তবে তো খিচড়িতে ঢালিয়ে খেতে মজা লাগবে রে, একদম পতলি টাটিয়ে খাবো। হ্যাঁ তো ছাগল গিলা কখন ঘর লাগবি রে? তো ছাগল গিলা ঘর নিয়ে যাবো, তো দেখ ভালো তো একটা বাজে হয়ে গেল, এবারে দেখবি ঘর যেতে যেতে না জানে ঢোল দিয়ে দিবে গোটা কুলি। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, তো ছাগল গিলা ঘর নিয়ে যাবো, তো হিলা চল ঘর চল অনেক তুলেছি, চল তবে লে পুতু কবার নেবি তুই খিচড়ি? আলে দবাল পালবো তবাল লিব, বেথি ওভাল খাই দিব না ভাই, এখন বাঞ্জাবা তাঞ্জাবা হয়ে যাবে। এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। কই দাদু কোথায় যাচ্ছি? কোথা যাবি রে? মড়প যাচ্ছি মড়প, খিচড়ি খাইতে, আজকে খিচড়ি দিয়া বেগ না সেই। তবে ভালো করে দাদু বেটি খাইয়ে লিখলে থামালে খাবি, নালে আউট গোইং তো চালু হয়ে যায় না, তো দাঁতও পারবি না লাগতে পারবি না। তো সেটা তোদেরকে চিন্তা করতে হবে না রে শালারা, আমি সেই ঠিক দেখে লিব। সরা হাদিলি পুতু হাদি আওয়াজ পাওয়ালো, মনে হচ্ছে ঠিক তারা ঢোল বাজে কুলি দিকে গেল, তো জলদি তো খিচড়ি খেতে যেতে হবে বলে। ওগো কান না লে পাবি খিচড়ি, ওখানে খেয়ে হবে নাই সবাইকে দিবে, তো আলামে দেব। তো মাইগো মাই ছাগল নিয়ে তুলে দিব, সব ছাগল গিলে গোয়াল করতে খোলান নিয়ে দিয়ে বাঁধিয়ে দিবি দে। কি হলো রে লেবু চিল্লাছি কেন? বলি ছাগল গিলা সব নিয়ে তুলে আলি বাগাল কোলে, ছাগল গিলা বাঁধিয়ে দিবি দে, গোয়াল করতে সব খোলান নিয়ে দিলে গুতাগুতি লেগে যাবে। তো বলি হ্যাঁ রে লেবু, আজ তুই এত দেরি ছাগল নিয়ে আলি, কি ব্যাপার এত দেরি আলি? হ্যাঁ গো মই তুই জানিস না আজকে খিচড়ি দিবে মলপে, সেজন্য তুই লেতে আলি, বলি সন্ধ্যাবেলা ছাগল খুলবো নাই। হ্যাঁ সে বটে, আজ মলপে খিচড়ি দিবে, কিন্তু হ্যাঁ রে দুটো পালা এনে দিতে পারতি, দুটো পালা এনে দিলে তাও খায়ে রয়ে যেত সন্ধ্যাবেলাটা ছাগল গিলে, এবারে কি করবি? এবার আর কি করবি, বালি লাম কাটলে দুধলা পালা এনে দিবি, ছাগল লাগে দিয়ে দিবি, দে থালা দে, আমি এবার যাই খিচড়ি খেতে। আরে বাবু থালা মালা লিখতে হবে নাই, ওইখানে পাথর দিবে, এখন থালা নিয়ে যাবি কোথায় ফেলে দিয়ে চলে আসবি, যা ওইখানে পাথর দিবে সবাইকে, ওইখানে তবে গেলে পতলি দিবে,
ঠিক আছে, যদি পাথর দিয়ে তো ভালোই বটে, ওইখানে তখন বসে খাবো আর লিখে দেবে ডালে ফেলে দেবো। ঠিক আছে, তবে যা তুমি খিচুড়ি খেতে, আমিও তবে দুটো পাল্লা পাড়ে এনে ছাগল লাগা দিয়ে দেবো। এখনো তালা লেবুর কোনো নাম গন্ধ নাই, ও তালা খিচুড়ি খেতে যাবে না নাই কে জান। আরে তুলি আতিতি তো আরে আতিতি তো থালা কই নিয়ে আতি, কিতে খিচুড়ি খাবি? তোলা তো থালা নাই কে, তুই কিতে খাবি? আমার মায়ে বানতে থাল ধুতে এলে ওইখানে নিয়ে ডালে তুলি দেবো। আরে থাল মাল লাগবো নাই, আমার বাবা এখন খিচুড়ি লেনতে, বাবাকে পাতল খুঁজবো, পাতলি দিয়ে দিবে ওইখানতে। এ তবে আমাকে একটা দিয়া কলাবিলে? হ্যাঁ তো ঠিক আছে, তো তোকে দিয়া কলাবো একটা। আর নুনা ডালাও দেবে একটু, তো ওয়ালাকে দেখে লিবো তো। ও থালা লালো কোথায় আছে, তো ওয়ালাকে দেখে লিবো। হ্যাঁ রে নুনা, কালকে তোরা কোথায় গেছিলি রে? কই কোথাও যাই? আরো বলে কই কোথাও যাই, তোকে আর লেবুকে দেখলি দুজনা হিরো হন্ডাটা গাড়িতে নিয়ে বেরিয়ে চলে গেলি, আর বলছি কোথাও নাই। ও এই অল্প সাঁতার লেগেছিলি তো, নমকুঞ্জ মেলাটা ভালো লাগেছে, একটু নমকুঞ্জ মেলাটাও দেখে নিলি। এ সত্যি ভালো লেগেছে, তবে একদিন যাইতে হবে রে। মেলাটা তো সালা ভালোই লেগেছে রে, কিন্তু ওই ভলেন্টিয়ার ওই কমিটির লোক গিলে যা শাসনে রাখছে না, আমার মনে হচ্ছে সালা 200 বছরের আগে ইংরেজরা এতটা শাসন করে নাই। এই নুনাদা, ওই ইংরেজরা যা কলিতে এখন বিশেষ খবর হচ্ছে খিচুড়ি খেতে যাবি তো, নালে ফ্লাইং গেলে কিছুই পাবি নাই। খিচুড়ি খেতে কোথায় যাবি রে? তারা কি বলবো রে ভাই, এতনা বলে বুল্লা কালা তো হয়ে জানিস নি, দেখে ঠিক বাবাল বিয়াল ভোজ বটে, খিচুড়ি দিয়া বেগ মলপে, সেই খিচুড়ি খেতে যাচ্ছি আমরা। ও মলপে খিচুড়ি খেতে যাবি, এটা আমি আগে জানি রে, তা তোদেরকে একবার সুধালি বলি দেখি কোথায় খিচুড়ি বটে, তোরাই জানিস না নাই? এই তো দাঁড়িয়ে বন্য যে ভুলে গেছিলি, কামলাই খেয়াল করেন দিলি। হ্যাঁ তো ভাই তোরাই খেয়াল করেন দিলি হইলো, তখন তোরা যাচ্ছিস খিচুড়ি খেতে, তোরা থাল কই নিয়ে যাস? হ্যাঁ কিসে খিচুড়ি খাবিস? আরে নুনাদা, এই লেবু থাকতে টেনশন নাই, লেবু আছে যতদিন টেনশন লিবে না ততদিন। কেন না পতলিয়ে খাবো, পতল দিয়ে খাবো, বাবার কাছে লিব। এই লেবু, তবে আমাদেরও দুজনের লিবি রে দুটা, ভালো তবে দুজনের আমাদেরও লিলে আমাদের কাছে থাল বেরাইতে হবে নাই? নিয়ে নিব, কিন্তু 5 টাকা করে লাগি যাবে একটা পতলের, কুলকুলি কিনে খাবো না আমরা। লেবু সালা তোর পাতলের 5 টাকা করে তোকে দিয়ে আমরা পাতল নিব, বা তার লেবেরম আমরা 5 টাকার গুটকা কিনে খাই যাবো, তাও তোকে দিব নাই, বেরম ঘরলে থান নিয়ে যাবো রে আমরা। লাগিত না, তো তোদেরকে পাতলি দিয়ে গেলাবো তো। ঠিক আছে তবে নুন তুন দিলে বখুড়া? হ্যাঁ দিয়ে দিয়েছি, নুন তুন একদম দিয়ে দিয়েছি, খিচুড়ি একদম ওকে হয়ে গেছে, খালি এবার খাইতে বসুক না ছেলে গেলে। হ্যাঁ অনেক লোক বসেছে, আরো ছেলে আসছে, এখন সবকে দিচ্ছি একে একে। বাবা গো বাবা, আমাদের কই বলে খিচুড়ি দিয়ে গো। ও তোরা আলি, ঠিক আছে চো বস সবাইকে দেবো। আর পাতর দে গো বাবা, পাতর দে, আমরা পতলি আনি নাই। হ্যাঁ রে লেবু, ঘরে কি থাল মাল কিছু পালি নাই, থান নিয়ে আসতে লাগলি? নাই আনলি গো, বলি তোদের কাছে তো পতলি পাবো, ওই জন্য নাই আনলি। হ্যাঁ তো ঠিক আছে চো এখানে পতলি গুলো রাখা আছে, চো বস তোদেরকে তবে খেতে দিয়ে দি। ঠিক আছে গো বাবা, যাচ্ছি। ঠিক আছে খুড়া, তবে ওইটা হয়ে যদি গেলছে তো নামান দিবে। হ্যাঁ নামান তো দিব, তো এই খিচুড়িটা খুলাবে না আরো করতে হবে? দেখছি লোক তো এখনো আসছে, লোক তো এখনো কমে নাই, তবে মনে হচ্ছে আরেক কড়াই বসাতে হবে। টেনশন নাই, তখন আরেক কড়া দিব বসাই। ঠিক আছে তো এখানে বাবুর আগে বসান দিয়ে এসেছি, ওরাকে দিয়ে আসছি খিচুড়িটা। কোড়ে লেবু এখন আসছে, আমরা যে পাথর নিয়ে বসে আছি। দাদা আসবে, বাবাই মনে হচ্ছে এখন বালতি আর লোড করতে খিচুড়িটা। হ্যাঁ সেটা তো বটে ভাই, লোড করবে তবে না আসবে, আগে ওকে নিচে খাবো করে। ক চাটু খাইতে পারবি রে চড়কা তুই? আরে আমি পাক্কা দিলি 15 চাটু আমি খিচুড়ি খাবো, তোরা দেখতে দেখ খালি। না পারবি রে ভাই তুই, তোর শালা পেট লয় মনে হচ্ছে হাড়া বটে। তবে বাবুরা পতলি গিলে সবাই জন নিয়েছি না? হ্যাঁ গো বাবা, পতলি গিলে জন নিয়ে একদম ধুইয়া খুনে বসে আছি। তবে দিচ্ছি। দাঁড়াও কাকা, এক মিনিট। তো বন্ধুরা, এবার আমরা খাবো বাবার বিয়ার ভোজ, মানে কালকে শিবরাত্রি ছিল না, তো আজকে ভোজটা তো খাবোই। আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো খিচুড়ি খাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। এবার আমরা খিচুড়ি খাওয়া স্টার্ট করব।
তো টাটা, বাই বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। হইতে বহুত হইতে তোদের। দেখো বাবা দাদা খিচড়িটা দে, এখনই নেলে ঠান্ডায় তুনতুন যাবে, মজা লাগবে না খেতে। ঠিক আছে, দিচ্ছি সুকুমারে বস তোরা সবাই।